মনে রাখবে। কিন্তু নোংরা পরিবারের এবং নোংরা মানুষের সঙ্গে যদি আপনি সম্পর্ক করেন কিংবা আপনার শরীরের সমস্ত রক্ত তার জন্য দিয়ে দেন, সে সেটা মনে রাখবে না। এজন্য নোংরা মানুষ থেকে সতর্ক থাকবেন এবং দূরে থাকবেন। খানদানি বংশের একজন মানুষকে যদি আপনি এক গ্লাস পানি এগিয়ে দেন, সে সারা জীবন সেটা মনে রাখবে। কিন্তু নোংরা পরিবারের এবং নোংরা মানুষের সঙ্গে যদি আপনি সম্পর্ক করেন কিংবা আপনার শরীরের সমস্ত রক্ত তার জন্য দিয়ে দেন, সে সেটা মনে রাখবে না। এজন্য বয়ান তো শুনলেন, সেলফ এক্সপ্লানেটরি। মানুষের কপালে কি লেখা থাকে কোনটা খানদানি আর কোনটা নোংরা মানুষ? আজকের পৃথিবীতে এই সমাজে সবচেয়ে বেশি অপকর্ম করে চুরি, ডাকাতি, লুটপাট, জুলুম, নির্যাতন খানদানি লোকগুলা করে না? বড় বড় বংশের লোকেরা করে না যারা ক্ষমতাধর? এই যে গলাবাজি করতেছে, মনে হচ্ছে যেন কিছু খায়া দায়া কোনো ক্ষোভ ঝাড়তেছে। কি অর্থ থাকতে পারে এগুলার? আপনি মানুষের জন্য পানি আগায় দেবেন, সেটা গরিব, ধনী, মুচি, চামার, যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য। যদি আপনি একজন ভালো মানুষ হন, মানে খানদানের কোনো পরিচয় কেউ সিলমোহর নিয়ে আসে না কপালে, পিঠের ভিতরে, যে এইটা খানদানি ওইটা খানদানি। পীরের ঘরে জালিম জন্ম নেয় না, জাউরা জন্ম নেয় না। এই সমস্ত বক্তৃতার কোনো অর্থ আছে? আপনি নিজে ভালো হন, দুনিয়াটা ভালো। আপনার কাছে, মানুষের কাছে সব মানুষ, পশু পাখি প্রাণী সব কিছু সেবা পেতে পারে, পাওয়া উচিত। নিজকে উজাড় করে দেন। কে স্বীকার করলো, কে ধন্যবাদ দিল, কে কৃতজ্ঞ হলো, কি হলো না, এইসব বিবেচনার বিষয় নয়। এই সমস্ত গলাবাজি করে এই সমাজটাকে, এই রাষ্ট্রটাকে, এই পৃথিবীটাকে নষ্ট করতেছে যারা উচ্চ বংশ, যারা ক্ষমতাশীল, তারাই আজকের এই পৃথিবীতে জালিমে পরিণত হয়েছে এবং তাদের কারণে এই পৃথিবীটাতে আজকে অশান্তি। সব উল্টা ব্যাখ্যা, অপব্যাখ্যা, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই সমস্ত বক্তিমা বলতেছি, গলাবাজি। মনে মাল খেয়ে টাল হয়ে গলাবাজি করতেছে। আল্লাহ হাফেজ।